আমি আমার লেখা ছোট গল্প বালুচরের ঘর পর্ব ২ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। রুশো বলল, আপনার যখন গরুর মাংস আর মোটা চালের ভাত পছন্দ তো আমার সাথে এক জায়গায় যাবেন। নিপা বলল, কোথায় সেটি? রুশো বলল, কাল আপনি ভার্সিটির সামনে আসবেন। রুশো বলল, কার্জন হলের গেটে সকাল 10টায়। বাসায় এসে নিপা ভাবল, হুট করে রাজি হওয়াটা ঠিক হয়নি। লোকটি সম্পর্কে না জেনে কী করে রাজি হলো সে? আর লোকটি তাকে খারাপ মেয়ে ভাববে না তো? এইরকম নানা কথা ভাবছে নিপা। মা এসে বলল, কী রে নিপা, ছেলেটিকে তোর পছন্দ হয়েছে? নিপা বলল, আর একটু যাচাই করে দেখতে হবে। মা বলল, ঠিক আছে, তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা কিছু করব না। পরদিন সকালে নিপা যখন কার্জন হলের গেটের কাছে এলো, দেখল পাঞ্জাবি পাজামা পরা রুশো দাঁড়িয়ে আছে। ওর বুকটা ধক করে উঠল। ওকে দেখে মনে পড়ে গেল ওর খুব কাছের একজন মানুষের কথা। না, ওর কথা আর কোনো দিন মনে করবে না নিপা। বিশ্বাসঘাতকদের মনে রাখতে নেই। রিক্সা থেকে নেমে নিপা এলো রুশোর কাছে। রুশোকে আজকে খুব আপন মনে হচ্ছে। কতদিন ধরে চেনা মানুষ যেন। রুশো বলল, নিপা, আমরা আজ এমন এক জায়গায় যাব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ফোনে বলে দিয়েছি মোটা চালের ভাত আর গরুর মাংস রান্না করতে ওরা করে রাখবে। আপনি কিন্তু আর কোনো প্রশ্ন করবেন না, তাহলে মজাটাই হারিয়ে ফেলবেন। ওরা একটি ট্যাক্সি ক্যাবে উঠে পড়ল। সকালবেলাটা বেশ ভালো লাগছে। নিপা বলল, আপনি কি কাউকে ভালোবেসেছিলেন? রুশো বলল, যদি বলি না তবে মিথ্যে বলা হবে, কারণ যৌবনকালে ভালোবাসার মানুষ আসবে না সেটা কি হয়? এসেছিল অনেকেই, কিন্তু কাউকেই তেমন করে ভালো লাগেনি। নিপা বলল, আমি একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে পালিয়ে গেল আমার জীবন থেকে। আমি আমার লেখা ছোট গল্প বালুচরের ঘর পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।